দিকে দিকে যে মমতা ব্যানার্জি ঝড় তুলেছেন সেই ঝড় কোনোদিনও রুখতে পারেননি, আগামী দিনেও পারবেন না। এবং যে ওয়াকফ নিয়ে পিছনে আপনাদের যে ওয়াকফের বিরোধিতা করেছেন সেই ওয়াকফও কোনোদিন রুখতে পারেননি, সেটা বাস্তবে পরিণত হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা বাড়ি বাড়ি সর্বপ্রথম আমাদের ব্লক আধিকারিক যেভাবে ফর্মগুলো দিয়েছিল এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি একদিন ছাড়া 3 দিন গিয়ে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেই কাজটা করেছিল আমাদের সরকারি আধিকারিক যে বিএলওর কাজ করছে উনি। এবং যেমন যেমন এসআর ফর্মগুলো ফিল আপ হয়েছিল সেই এসআর ফর্মগুলো আবার পুনরায় তার ডেট অনুযায়ী সেইগুলো সংগ্রহ করে ওনারা স্ক্যান করে সেগুলো পাঠিয়ে দিয়েছে। এবং তার উপরে ভিত্তি করে আমাদের যে খসড়া তালিকা হয়েছে সেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং প্রত্যেকটা খসড়া তালিকায় আমরা দেখেছি, আজ পর্যন্ত দেখে যাচ্ছি যে যারা রোহিঙ্গা আছে এবং আমাদের বাস্তবায়িত করার জন্য যে ভোটার আছে সকলের নাম কিন্তু সেইখানে রয়ে গেছে। বন্ধু, আপনারা ভালো করে জানেন যে খসড়া তালিকা হয়েছে, আপনারা ভালো করে দেখবেন যে বুথে যতগুলো ভোট ছিল ঠিক ততগুলোই উঠেছে, আর তার মধ্যে পরিবর্তন হয়েছে কোনগুলো না, তো যেইগুলো ভুয়ো ভোট আছে এবং মৃত ভোট আছে সেইগুলো পরিবর্তন করা হয়েছে। বন্ধু, এইবার হচ্ছে এসআইয়ের কাজ। এই এসআইয়ের কাজ এইবার শুরু হয়েছে, 4 জানুয়ারি পর্যন্ত আমাদের এই কাজ চলবে এবং নতুন ভোটার যেটা সংযোজন সেইটা করা হবে। আপনারা প্রত্যেকটা বুথে যে আমাদের খসড়া তালিকা ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাগুলোকে ভালো করে আপনারা ফ্রেশ করে পড়ে দেখবেন যে কোন বুথে কোন ভোটগুলো আছে আর কোনগুলো থাকার মতো আর কোনগুলো নেই। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বুথের মধ্যে যে ভোটারগুলো থাকার কথা সেইগুলো আছে না নেই। এই হচ্ছে এসআইয়ের কাজ, তাহলে এসআইয়ের সম্বন্ধে বুঝতে পারবেন। রাজ্যে সিপিএম এবং পরে তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদেরকে যেভাবে আশ্রয় দিয়েছিল এবং লক্ষ লক্ষ মুসলমান অনুপ্রবেশকারীদেরকে এনে এই রাজ্যে ভোটার তালিকায় আধার কার্ড ও প্যান কার্ড নামে নথিভুক্ত করিয়াছে। এছাড়া মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে, সেইগুলো সংশোধন করার জন্য আমাদের এই এসআইআর। এর সাথে অসংখ্য ভুয়ো ভোটারের নামও ঢুকিয়েছে। এসআইআর মাধ্যমে সকল বেআইনি ভোটারের নাম বাদ দিয়ে শুদ্ধ করার জন্য যে তালিকা কমিশন প্রকাশ করেছে, এরা সকলেই কিন্তু তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের নিশ্চিত ভোটার। যদি সেই ভোটারই না হতো তাহলে দিনের পর দিন এই এসআইআর বিরোধিতা করতো না। এদের নাম বাদ গেলে তৃণমূলের নির্বাচনের হার সুনিশ্চিত হবে, এটা বুঝতে পেরে তৃণমূল ও তার সহযোগী দল কংগ্রেস